মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন করে ইরানে সামরিক হামলার হুমকি অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ নিয়ে আতঙ্কিত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার খামেনির দপ্তর থেকে 8 মিনিটের একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়, যার শিরোনাম আল্লাহই যথেষ্ট। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। ভিডিও বার্তায় খামেনি দেশবাসীকে মানসিকভাবে দৃঢ় ও সাহসী থাকার আহ্বান জানান। এদিকে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করল ইউরোপীয় ইউনিয়ন ইইউ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার কথা জানায় ইইউ এর পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস। আমরা তালিকায় ইরানে নতুন নিষেধাজ্ঞা আরোপ করছি এবং আমি আশা করি যে আমরা বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী তালিকায় তালিকাভুক্ত করার বিষয়ে একমত হব। এটি তাদেরকে আল কায়দা, হামাস, দায়েশের সমান পর্যায়ে নিয়ে যাবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, তেহরান সংলাপের বিরোধী নয়, বরং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনীতির পথে সমাধান চায়। ইরানের উপর মার্কিন আগ্রাসন অঞ্চলটিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে বলে সতর্ক করেছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট আল নাহিয়ানকে বলেছেন, ইরানের পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করছেন, এ নিয়ে আলোচনা করতে চান। তবে ইরানের বুশেহর বিদ্যুৎ কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া। চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তুরস্ক সফরের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সংলাপের মাধ্যমে সমাধানের প্রস্তাব দেবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনালাপে কূটনৈতিক তৎপরতার আহ্বান জানিয়েছে পাকিস্তান উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। চলমান পরিস্থিতি নিয়ে ভারতের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পবন কাপুর ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।